ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের বহুল প্রতীক্ষিত এজিএস পদপ্রার্থীদের নির্বাচনে বিতর্ক আজ। টিএসসির পায়রা চত্বরে নিজেদের ইশতেহার নিয়ে বিতর্কে বসবেন প্রার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৩টায়। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রচারণায় জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের আকৃষ্ট করতে অভিনব সব কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভোট দেবেন ৩৯,৭৭৫ জন ভোটার। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী আছেন আবেদুল ইসলাম খান, তিনি তার প্রচারণা চালাচ্ছেন এবং তিনি কিন্তু জানাচ্ছেন তার ইশতেহার সম্পর্কে শিক্ষার্থীদেরকে। এবং তিনি কিন্তু কথা বলছেন এখন গণমাধ্যমের সাথে। আমরা জানতে চাইবো তার কাছ থেকে যে আসলে তার ইশতেহার কি এবং তিনি কি চাইছেন। হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটেছিল সেদিনই কিন্তু আমি আমার বয়ান স্পষ্ট করেছি যে রিটটা একজন প্রার্থীর এগেনস্টে হয়েছে। যদি রেজাল্ট আসে সেটা প্রার্থীর পক্ষে বিপক্ষে হবে। সেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াকে ইনক্লুড করা মানে হচ্ছে এটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্য। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কণ্ঠ জারি রেখেছি এবং যথা নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। আপনার প্রধান ইশতেহার কি থাকবে? আমার যে ইশতেহার, আমার ইশতেহারের জায়গাগুলোতে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করা। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর সেই মানব সম্পদে যদি আমি রূপান্তরিত করতে চাই তাহলে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা এগুলোর প্রতি আমাকে জোরদার করতে হবে। এখন এদেরকে যদি পড়াশোনা, সহশিক্ষা, গবেষণা এগুলোতে যদি আমি কনসেন্ট্রেটেড করতে চাই কিংবা নিয়ে আসতে চাই, তাহলে এদের যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা আছে কিংবা হচ্ছে যে বিভিন্ন টিউশনি থেকে শুরু করে বিভিন্ন যে প্রেশারগুলো এগুলোতে থাকে, ওইগুলোতে আমাদের একটু রিলিফ দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের ইশতেহারে আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ের যে দোকানপাট, ভ্রাম্যমান দোকানপাট থেকে শুরু করে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এনে সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা বানানো যেন হয়। এখানে যেন মাসব্যাপী আছে যে 6 মাসব্যাপী অথবা 1 বছর ব্যাপী পরিবর্তন করে যেন স্টুডেন্টদেরকে হচ্ছে যে এখানে যেন উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়া হয়, ছেলে মেয়ে বোথ সকলকে। তারপর হচ্ছে যে মানে অন ক্যাম্পাস জব ক্রিয়েটের একটা ব্যবস্থা চিন্তাধারা আমাদের মাথায় আলটিমেটলি আছে। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা এটা পরিপূর্ণভাবেই আমাদের ইশতেহারে এটা প্রতিফলিত হচ্ছে। কারণ হচ্ছে যে আমরা ইশতেহারে এমন জিনিসগুলোই নিয়ে আসছি যেগুলোর মুখোমুখি আমরা হয়েছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এরা সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে এদেরকে যে মানব সম্পদে গড়ে তোলার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা বিশ্ববিদ্যালয়ে নাই হয়ে গেছে বিগত সময়টাতে। কারণ আমরা বিগত সময়টাতে দেখেছি সব স্টুডেন্টদেরকে রাজনীতি করতে হবে, শিক্ষক নিয়োগটা পর্যন্ত রাজনৈতিক আইডিওলজির মধ্য দিয়ে হতে হয়েছে। কিন্তু আসলে তো প্রত্যেকটা সেক্টরেই নেতৃত্ব দিতে হয়। রাজনীতি মানে তো নেতৃত্ব মানে তো শুধু রাজনৈতিক নেতৃত্ব না, নেতৃত্ব মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে যোগ্য কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি তৈরি করা যারা প্রত্যেকটা সেক্টরকে নেতৃত্ব দিব। সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে রাজনীতি না, প্রত্যেকটা জায়গা থেকে রাজনীতিতে কোয়ালিটি রেডি নিয়ে আসা, নট কোয়ান্টিটি। যে রাজনীতি করতে চাইবে সে রাজনীতি করবে, যে পড়াশোনা করে সরকারি চাকরিজীবী হতে চাইবে সে সেটা করবে, সাংবাদিক হতে চাইবে সে সাংবাদিক হবে, বিভিন্ন সেক্টরে এরা ছড়িয়ে ছিটিয়ে যাবে। সুতরাং এই যে একটা দীর্ঘ সময় ধরে যেন একটা দলীয় লেজুর বৃত্তি ছাড়া মানে হচ্ছে যে একদম দলীয় ব্যক্তি ছাড়া যে কোনো কিছুই হওয়া অসম্ভব, এই যে একটা অপসংস্কৃতি চালু ছিল, এটা থেকে আমরা বেরিয়ে যাবো ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে। আর যদি আমরা কোয়ালিটি এনশোর করতে পারি, আমাদের রাজনীতির জায়গা থেকে যদি কোয়ালিটি এনশোর করতে পারি, এটার প্রভাব প্রত্যেকটা সেক্টরে পড়বে। সুতরাং শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর পরিবেশ দিতে চাই যেখানে ভয়ের সংস্কৃতি থাকবে না, যেখানে হচ্ছে যে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।